হ্যালো ভিউয়ার, চিত্রনায়িকা অপু বিশ্বাস বেশ কয়েকদিন পরেই ক্যামেরার সামনে আসলেন। গতকালকেই এসেছেন শোরুম উদ্বোধনে চিত্রনায়িকা অপু বিশ্বাস। নিজের কাজে আবারও মনোযোগী হয়েছেন এই অভিনেত্রী। মাঝখানে প্রায় এক মাসের মতো বিরতি নিয়েছিলেন অপু বিশ্বাস। সেই বিরতি কাটিয়ে আবারও কাজে ফিরলেন এই নায়িকা। মা দিবসে ছেলের কাছ থেকেই পেলেন গিফট। অপু বিশ্বাস জানান, মা দিবসের ছেলে আমাকে অনেকগুলাই টাকা দিয়েছে, বলেছে যে তোমার মন মতো কিছু কিনে নাও। ছেলের এই স্মৃতিটা আমি স্মরণীয় করে রাখতেই গোল্ড কিনেছি সেই টাকা দিয়ে। সেই গোল্ডটা দেখলে যেন আমার মনে হয় আমাকে ছোটবেলায় আমার ছেলে টাকা দিয়েছে গোল্ড কেনার জন্য। অপু বিশ্বাস সাংসারিকভাবেই জীবনযাপন করতে চান, বাকি জীবনটা সাংসারিকভাবেই থাকতে চান তিনি। তবে শাকিব খানের কারণেই হয়তোবা হয়ে ওঠেনি এসব সাংসারিক বিষয়। বুবলিকে নিয়েও প্রশ্ন করা হলে সেখানে অপু বিশ্বাস এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। অপু বিশ্বাস জানান, ওনাকে নিয়ে আমার কোনো মন্তব্য নেই এবং ওনার ব্যাপারে আমি কিছু জানি না। কিছুদিন আগেই কিন্তু চিত্রনায়িকা শবনম বুবলি দেশের বাইরে গিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন উঠেছিল তিনি প্রেগনেন্ট, সেটাই সত্যি হয়েছে। বাচ্চা জন্ম দিতেই আমেরিকা চলে যান বুবলি, খোঁজ খবর নেই তার এখন আর সোশ্যাল মিডিয়াতে। এজন্যই অপু বিশ্বাস তাকে নিয়ে কোনো মন্তব্য করেনি। অপু বিশ্বাস তার ব্যক্তিগত কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান। প্রতিবারের মতো এবারও খাসি কুরবানি দিতে পারেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছেলে যেহেতু মুসলিম, এজন্যই প্রতিবারেই তিনি খাসি কুরবানি দিয়ে থাকেন। অপু বিশ্বাস জানান, আমি আমার ছেলের জন্যই কুরবানি দেই। তো যাই হোক, বৃহৎ চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।